ই লার্নিং ফেসবুক পেজে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করতে চলেছি অঙ্কের দ্বিতীয় পর্ব। টপিকের নাম হলো সিরিজ এবং সিম্পলিফিকেশন। প্রথম পর্বে আমরা বেশ কিছু অঙ্ক করেছি, আশা করি প্রত্যেকেই ভিডিওটা দেখেছে। যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে প্রথম পর্বটা দেখে নাও। তার কারণ হলো প্রথম পর্বের সঙ্গে দ্বিতীয় পর্বের একটা লিঙ্ক রয়েছে। তাহলে আমরা শুরু করতে চলেছি দ্বিতীয় পর্ব। তবে সবাইকে অনুরোধ রইল প্রথম পর্বটা একবার দেখে নিতে। তাহলে দেখো প্রথম অঙ্কটা, এটা 8 নম্বর অঙ্ক, তার কারণ 7 নম্বর অঙ্ক আগের ভিডিওতে হয়ে গেছে। তাহলে আজকে 8 নম্বর অঙ্কে কি বলছে, যদি অঙ্কটা দেখে চিনতে পারো তা তোমরা নিজে করতে পারো ভিডিওটা পজ করে, এবং অঙ্ক শেষ হয়ে যাওয়ার পর তোমরা উত্তরগুলো নিজেরা মিলিয়ে নিতে পারো। আর যারা পারছো না তারা আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে করে থাকো। তো এইখানে অঙ্কটা প্রথমে দেখি কি বলতে চাইছে অঙ্কটা। প্রথমে দেখো একটা বিশাল বড় রুট আছে, তার তলে একটা 2 আছে, তারপর কি আছে, কিউব রুট 4 আছে। এটা দেখলাম। এরপরে তো আবার একই দুটি সংখ্যা আছে, আবার একটা বড় রুট, তার তলে 2, আবার একটা কিউব রুট 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইখানেও যে সংখ্যা আছে ঠিক এইখানেও সেই সংখ্যা আছে এবং অনেকটা একই প্যাটার্নে আছে। তাহলে আমরা কি করব, প্রথমেই আমরা করব যখন এইরকম ধরনের অঙ্কগুলো থাকবে, যখন এইরকমই 2 রুট 2 তার তলে কিউব রুট 4, আবার সেই একই ফিরে আসছে রুট 2, আবার এই রুটের তলে কিউব রুট 4, এরকম ধরনের প্যাটার্নের অঙ্কগুলো যখন থাকবে মানে প্যাটার্নটাকে চেনার চেষ্টা করো। প্যাটার্নগুলো একদম মুখস্থ রাখো, চোখে একদম ভাসিয়ে রাখো প্যাটার্নগুলো কী ধরনের প্যাটার্ন হচ্ছে। তো এই প্যাটার্নে যখন অঙ্ক থাকবে তখন তোমরা কি করবে, তখন তোমরা কিচ্ছু করবে না, তখন আমরা এখানে সমান লিখবে, সমান লিখে আবার এটাকে, বা এখানে সমান না লিখে এখানে লেট লিখবে, ঠিক আছে, সমান লিখবে না, সব দিয়ে এখানে 2 যা আছে একদম হুবহু আবার লিখে ফেলো। এটাকে সমান এক্স ধরে নাও, ঠিক আছে। নেক্সট কি করবে, এক্স স্কোয়ার করে ফেলো। এক্স স্কোয়ার হলে কি হবে, এই গোটাটার উপর একটা স্কোয়ার হবে। চলো একটু বড় করে লিখি, একটু ডেসক্রিপটিভ ওয়েতেই আমি কিন্তু করছি, যারা পারবে তারা অবজেক্টিভ ওয়েতেও করে ফেলতে পারবে, মানে অবজেক্টিভ ওয়েতে হবে না কিছু, মানে স্টেপ জাম্প করে করতে পারো। আমি স্টেপ জাম্প করে করছি না। তাহলে এর ফল কি হলো, এর ফল হলো এইটা, কিউব রুট 4, ঠিক আছে। এরপর আবার কি করব আমরা, এটুকু আমরা অন্তত বুঝতে পারলাম। এরপরও আমরা কিন্তু ছাড়বো না। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এইখানে করি, জায়গা বেশি নাই। এরপরে আমরা এখানে দেখো কিউব আছে, তাহলে এই কিউবটাকে তুলে ফেলতে হবে। তাহলে এটাকে যদি উপরে ফেলতে হয় তাহলে আমাকে এখানে কিউব করতে হবে, তারপরে এইখানে 2 লিখে এই গোটা সংখ্যাটার কিউব করতে হবে। এর ফলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, x টু দি পাওয়ার 6। তাহলে এখানে কি হলো, 8 ইন্টু 4 ইন্টু 2। আচ্ছা, এখানে একটি লিখতে ভুলে গেছি, অসীম পর্যন্ত, এখানেও অসীম পর্যন্ত, এখানেও অসীম, সবই অসীম পর্যন্ত কিন্তু।
অসীম পর্যন্ত, এটাও অসীম পর্যন্ত। তাহলে দেখো আমরা আবার তাহলে এখানে কি লিখতে পারি, x⁻6 ইকুয়াল টু 4 কত হয় 32 ইন্টু 2 কিউব রুট 4। এখানে দেখো অসীম পর্যন্ত, তার মানে কি, তার মানে হচ্ছে আবার এই টার্মটাই ঘুরে আসবে। তার মানে আবার আমরা এটা লিখতে পারি এইভাবে যে তাই না, অসীম পর্যন্ত মানে কি আবার এই টার্মটা ঘুরে আসছে। তার মানে আমরা আবার লিখতে পারি কি x⁻6 ইকুয়াল টু 32। তাহলে এটার মান কত, এটার মান আমরা ধরেছিলাম কত x, এই যে একদম এই অসীম অবধি আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম x। এবার এখানে আর অসীম লেখার দরকার নেই, তার কারণ কি এইখান থেকে এইটুকু এই মানটাকেই তো আমরা x ধরেছি। তাহলে আমরা কি করতে পারছি এখানে, আশা করছি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পেরে থাকো তাহলে আবার একবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নাও। তাহলে x সমান কত হচ্ছে 2। এবার দেখো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে তোমরা কি করবে, শুধু টাইপগুলো চেনো, টাইপ চিনলেই অঙ্ক হবে, টাইপ না চিনলে কিন্তু হবে না। প্রথমে চেষ্টা করো কনসিকিউটিভ দুটি নম্বরে ভেঙে ফেলার এগুলোকে, তাহলে আমরা সেটাই চেষ্টা করছি। দেখো তাহলে এটা 12 কত হয় 3 ইন্টু 4 প্লাস 20 কত হয় প্লাস 30, মানে 5 ইন্টু 6 প্লাস 42, 6 ইন্টু 7 প্লাস 56, 7 ইন্টু 8 প্লাস 72, 8 ইন্টু 9। তাহলে এখানে যদি 1/6 যদি আনতে হয় তাহলে গুণ করে দিলে তো আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে 1/2 ইন্টু 3 মানে 1/6। কিন্তু আমরা এটাকে একটা অন্যভাবে আনতে, এটা ইশারা করছে একটা দিকে, কোন দিকে ইশারা করছে দেখো, যদি আমরা এইভাবে লিখি তাহলে কি আমরা খুব একটা ভুল কিছু লিখছি? এর মানে কি, এর মানে তো এরকমই দাঁড়াচ্ছে না, 1/2 মাইনাস 1/3, 6, 3 মাইনাস 2 সমান 1/6। তবে এরকম একটা দিকে কিন্তু এটা ইশারা করছে। তাহলে আমরা ঠিক এই জিনিসটাই করবো, তাহলে একই জিনিস আমরা করবো এর সাথেও। এটাও তাই, -6 প্লাস 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9। তাহলে দেখো 1/2 এর সঙ্গে -1/2 আমাদের কাটা যাবে, কিন্তু -1/2 এখানে কোথাও নেই। কিন্তু দেখো 1/3 -1/3 প্লাস 1/3 -1/4 প্লাস 1/4 -1/5 প্লাস 1/5 -1/6 প্লাস 1/6 -1/7 প্লাস 1/8 -1/8 প্লাস 1/8 -1/9 প্লাস 1/9 নাই। তাহলে আমরা কি করতে পারি এখানে, এটা ছাড়া আমাদের আর করার কিচ্ছু নেই। তাহলে আমরা এখানে 18 লিখতে পারি, লিখে আমরা কি করতে পারি 9 মাইনাস 2 তার মানে 18, 7 18। আমাদের শুধু এটুকুই লিখতে হবে, এর থেকে আমাদের এখানে করার কিচ্ছু নেই, এবং এই 7 18 হবে তোমাদের অ্যান্সার। এবার যারা এক্সপার্ট, যারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা চোখের দেখাতেই বলতে পারবে যে 1/2। এবার কী করে একটু তাড়াতাড়ি করে সেটা আমরা দেখি একটু। 1/6 মানে কি 1/2 ইন্টু 3, 1/2 ইন্টু 3। বেশ, তাহলে 1/12 মানে কি 3 ইন্টু 4, 1/20 মানে 4 ইন্টু। তাহলে যে একটু এক্সপার্ট তোমরা যখন হয়ে যাবে তখন তোমরা চোখের দেখাতে বুঝে যাবে তাহলে এইখানে 1/3 আর এইখানে 1/3 কাটাকাটি চলে যাচ্ছে। আবার দেখো 4 5, তাহলে 4 এখানে 4 4 যাচ্ছে, আবার 5, আবার
এইখানে যে 5 6 30, এই 5-এর সঙ্গে এই 5 কাটাকাটি চলে যাচ্ছে। এরকম করতে করতে তোমরা দেখতে পাবে যে একটা শেষ যখন ডিজিটটা আসছে আমরা, তখন আমরা দেখতে যে 8, তো 8 8 8 কাটাকাটি চলে গেল, ঠিকই কথা, কিন্তু আমরা 9-এর সঙ্গে আমরা কাটাকাটি কিন্তু করতে পারছি না। তখন আমরা কি করব? তখন আমরা অবশেষে আমরা 1-এর 2 থেকে 1-এর 9 বিয়োগ দেবো। আচ্ছা, অনেকে এই অঙ্কে একটা সূত্র বলে থাকে যে যখন তোমরা দেখবে এইরকম সিরিজ আছে, তখন তোমরা 1-এর 2 নেবে প্রথম ডিজিট, এবং শেষ ডিজিটটা নেবে 1-এর 9, 2-এর মধ্যে বিয়োগ করে দেবে, বিয়োগ করে তোমরা উত্তরটা করবে। আমি এই সূত্রটা একদমই বিরোধী। আমি এই সূত্রটা এখানে লিখিও নি, আমি তোমাদেরকে বলিও নি, তোমরা কিছু শোনোও নি। তোমরা এরকম করেই করবে, যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা ঠিক ডাইরেক্টভাবে করতে পারবে। ঠিক আছে? কেন বলিনি সেটা পরে বুঝতে পারবে। এবার আসো পরের অঙ্কটা। তাহলে আমরা অ্যাপ্রেন্টিস যখন ছিলাম তখন আমরা দেখে নিয়েছি কী করে করতে হয়। এখন আমরা একটু এক্সপার্ট হয়ে গেছি, তাই আমরা এখন এক্সপার্ট মোডে চলে যাই। তাহলে দেখো, 1-এর 9 দিয়ে মানে 1-এর 3 ইন্টু 3, 1/3 ইন্টু 3। কিন্তু এখানে দেখো 3 ইন্টু 3 দিয়ে আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি কি? কোনো সংখ্যা আমরা পাচ্ছি না। আমরা শুধু একটা জিনিস পাচ্ছি 2 ইন্টু 3, কিন্তু 2 ইন্টু 3 মানে কি 6। একে আমরা ভাঙতে পারছি 2 ইন্টু 3 ভাবে, তেমনি একে আমরা ভাঙতে পারছি 3 ইন্টু 4 হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই 3-এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে। আবার দেখো, এই 1-এর 2 দিয়ে কিন্তু আমরা কিছু কাটতেও পারছি না, কারণ এখানে তো আসছে 4 ইন্টু 5, তার মানে অবভিয়াসলি এখানে 5 ইন্টু 6 হবে, তার মানে 1-এর 2 আমরা পাবোই না। তাহলে আমরা কি করব? 1-এর 9 যেমন আছে লিখবো, প্লাস 1-এর 2 লিখবো, এরকম করে যেতে যেতে এইটা কত হচ্ছে? 10 ইন্টু 11, মানে 10 এখানেও থাকবে, 9 ইন্টু 10 থাকবে এখানেও। তাহলে এই 10 আর এই 10 কেটে যাচ্ছে, আর আগেও নিশ্চয়ই 8 9 আছে, তাহলে 8, তাহলে এখানে 9-এর সঙ্গে 9ও কেটে যাবে। তাহলে আমরা কি দেখছি এইখানে যে 11 আছে, সেই 11টা কিন্তু কারোর সঙ্গে কাটছে না। তাই আমরা কি করব? এইখানে আমরা 1-এর 11টা লিখব। তাহলে আমরা কি করব? তার সমান হচ্ছে 10-এর 22, বা এটাকে যোগ করলে আসে 198, এটা হচ্ছে 103। তাহলে 103-এ 198, এটা হলো তোমাদের অ্যান্সার। এবার আসবো পরের অঙ্কটা। এখানে দেখো, এইখানে অঙ্কটা কি বলছে? 1-এর 7, আবার সে আগের মতোই করছি, বিগিনার্স মোডের মধ্যে চলে গেছি। কেন গেলাম সেটা একটু পরে বুঝতে পারবে। তার মানে দেখো, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই 7-এর সঙ্গে এই 7 কেটে যাবে, তাহলে আমরা কেটে দিলাম। এই 3-এর সঙ্গে এই 3 কাটছে, এই 4-এর সঙ্গে এই 4 কাটছে, এই 5-এর সঙ্গে এই 5 কাটছে, এই 6-এর সঙ্গে এই 6ও কাটছে, কিন্তু 1-এর 2-এর সঙ্গে আমরা কিছু কাটতে পারছি না। তাহলে অ্যান্সার কত হবে? 1-এর 2। আশা করছি বোঝা গেছে। পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। এই অঙ্কটা দেখো, আচ্ছা, এখানে কি আমরা কি করছি? 1-এর 3 মাইনাস 1-এর 5, 1-এর 5 মাইনাস 1-এর 7, 1-এর 7 মাইনাস 1-এর 9, এরকম করে করে এগোতে এগোতে 1-এর 19 মাইনাস 1-এর 21। বেশ, তাহলে 1-এর 3 মাইনাস 1-এর 5, এখানে আমরা 1-এর 5 1-এর 5 খুব সহজে কেটে দিতে পারতাম, কিন্তু কেন কাটতে পারছি না সেটা একটু শুনুন। আমরা প্রথমে কি দেখেছিলাম? যখন প্রথম অঙ্কটায় আমরা ছিলাম, প্রথমে আমরা দেখেছিলাম
যে এটাকে বিয়োগ করলে আমরা কি আসছে, আমরা বিয়োগ করলে 1-6 আনতে পারছি কিনা সেটা আমরা এখানে করে দেখে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানেও ঠিক সেই একইভাবে দেখে নেব যে আমরা এখানে বিয়োগ করলে 1-15 আনতে পারছি কিনা। তাহলে আসো আমরা দেখে নিই এখানে যে 1-3 থেকে 1-5 বিয়োগ করলে আমরা 1-15 আনতে পারছি কিনা। তাহলে 1-3 মাইনাস 1-5 15, 5 মাইনাস 3 2-15। তাহলে কত আসছে এখানে, এখানে আসছে আমাদের 2-15। তার মানে এখানে একটা ইশারা করছে অঙ্কটা যে তোমাকে যদি 1-15 আনতে হয় তার মানে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কত হচ্ছে এখানে 2-15, তাহলে একে আমার কি করতে হবে না 1-2 দিয়ে ভাগ করতে হবে। আবার ঠিক এটাও হচ্ছে, দেখো 2-35, একেও আমার 2 দিয়ে ভাগ করতে হবে। দুইয়ের 63, একেও আমার 2 দিয়ে ভাগ করতে হবে। এরকম করে যেতে যেতে যখন আমরা এইখানে আসছি, এ আর গুণ করা সম্ভব নয়, আমি আর করছিও না, তো এইখানে তো 2 হবে, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে আমাকে পুরো সিরিজটা যদি 1-2 দিয়ে আমরা যদি ভাগ যদি করে দিই তাহলে কিন্তু আমরা এই উপরে মানে লবে 1 নিয়ে আসতে পারবো। তাই আমরা উপরে 1 আনার জন্য পুরো সিরিজটাকে আমরা 1-2 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে দেখি কি আসছে। তাহলে আমরা এখানে আর যাচ্ছি না, আমরা আবার তাহলে এখানে 1-2 দিয়ে ভাগ করে দেওয়ার ফলে আমরা আবার এই দিকে চলে আসছি, তাই না? বা আবার তোমরা এরকম করে লিখে নিতে পারো প্লাস 1-35 প্লাস 1-63 প্লাস এরকম করে 1-19 ইন্টু 21 সমান 1-2 3 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 7 প্লাস 1-7 ইন্টু 9 প্লাস 1-19 ইন্টু 21 সমান 1-2 মানে কত হলো 3 ইন্টু 5 প্লাস 1-5 প্লাস 7 প্লাস 1-7 প্লাস ওপো 1-7 মাইনাস 1-9 প্লাস 1-19 মাইনাস 1-21 সমান 1-2। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি 1-3 কারোর সঙ্গে কিন্তু কাটছে না, তাহলে 1-3 আর এইখানে এগুলো সবই কেটে যাবে, দিয়ে কিন্তু কাটবে না আমাদের এই 1-21। তাহলে আমরা এখানে কি লিখবো 1-21। এখন এটাকে সিম্পলিফাই করো তোমরা করে, কত হচ্ছে দেখো 1-2 21, তোমরা 3-7 21 মাইনাস 1 মানে 1-2 ইন্টু 6-21 1-7, এটাই হবে তোমাদের অ্যান্সার। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি না বুঝতে পারো আরেকটা দেখে নাও। এবার আসি পরের সিরিজে। এই সিরিজটা কি বলছে দেখো 1-8 প্লাস 1-24 প্লাস 1-48 প্লাস 1-80 প্লাস 1-120 প্লাস করতে করতে একদম আমরা পৌঁছে যাচ্ছি 1-440-এ। আচ্ছা, এটা মানে আমরা কি লিখতে পারি 4 × 2 = 8
4 6 24, 6 8 48, 8 10 80, 10 12 120, আর এখানে কত হবে 20 ইন্টু 22। তাহলে আমরা দেখে নিই 1 2 থেকে 1 4 বিয়োগ করলে আদৌ 1 8 আসে কিনা। প্রথমে এটা দেখতেই হবে। তাহলে কত হচ্ছে এখানে দেখি 4 - 2 মানে হচ্ছে 2 এর 8। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা 2 উপরে থাকছে এবং প্রত্যেকেরই 2 উপরে থাকবে। এটা তোমরা এখান থেকেও বিয়োগ করে দেখতে পারো, দেখো 2 থাকছে, এখানে আমরা বিয়োগ করতে 2 আসছে, মানে উপরে তোমার লবের ক্ষেত্রে 2 আসছেই আসছে। তাহলে আমাদের কি করতে হবে, এই 2টাকে ভাগ করে দিতে হবে, আগে যেমন অঙ্কে দেখালাম। তাহলে পুরো সিরিজটাকে আমরা 1 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের কি দাঁড়াবে 1 2 ইন্টু 4 প্লাস 1 4 ইন্টু 6 প্লাস 1 6 ইন্টু 8 প্লাস 1 8 ইন্টু 10 প্লাস 1 10 ইন্টু 12 প্লাস 1 20 ইন্টু 22। ঠিক আছে, 1 2 লিখলাম। তাহলে আমরা দেখছি এখান থেকে, দেখো 4 4 কেটে যাচ্ছে, 6 6 কেটে যাচ্ছে, 8 8 কেটে যাচ্ছে, 10 10 কেটে যাচ্ছে, 12 সঙ্গে এখানে নিশ্চয়ই একটা কিছু থাকবে, 12 থাকবে, তাহলে সেই 12 কেটে যাবে এবং এই 20 এখানেও তার মানে একটা 20 থাকবে, সেই 20 সঙ্গে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি 22। তাহলে আমরা কী করে লিখবো এখানে 1 2 মাইনাস 1 22, 1 2 22 লসাগু 11 মাইনাস 1 সমান 1 2 ইন্টু 10 22। এখানে 5 হবে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5 22। এবার একটা বিস্ফোরণ ঘটতে চলেছে, খুব ভালো করে ফ্রেশ হয়ে অঙ্কটা সবাই দেখবে। যদি কারো জল খাওয়ার থাকে, বাথরুম যাওয়ার থেকে, সব কাজকর্ম করে এসে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে একটু দেখ, কারণ একটু বিস্ফোরণ এখানে ঘটবে। এখানে সিরিজটাকে ভালো করে খেয়াল করে দেখো। এখানে তো প্রথমে বলছে 1/1 ইন্টু 2, তারপরে বলছে 1/1 ইন্টু 4, তারপরে দেখো আবার হুট করে বেড়ে গেল 1/2 ইন্টু 3, আবার 1/4 ইন্টু 7, 1/3 ইন্টু 4 প্লাস 1/7 ইন্টু 10। আমরা আগের যে অঙ্কগুলো দেখেছি সেই অঙ্কগুলোর সাথে এখানে একটা হালকা চেঞ্জ হচ্ছে। এখানে দেখো যখন অঙ্কগুলো ছিল তখন আমরা কি করেছিলাম, সিরিজগুলো 2, তারপর এটা দ্বিগুণ হয়ে গেছিল, মানে দ্বিগুণ ঠিক নয়, মানে আমরা বলবো এটা 2 ঘর বেড়ে গেছিল, তারপর আবার 2 এখানে বেড়ে গেছিল 6, আবার 2 বাড়লো 7 8, আবার 2 বাড়লো 8-এর পর 9 10, তার মানে এইখানে আবার 12 ছিল। এরকম করতে করতে এটা সিরিজটা বেড়ে গেছিল। ঠিক 4-এর ক্ষেত্রেও তাই, দেখো প্রথমে 4 ছিল, তারপরে 2 বেড়েছে 6 হয়েছে, আবার 6-এর থেকে 7 8, 2 বেড়ে 8 হয়েছে, 8-এর থেকে 9 10, আবার 2 বেড়েছে, 10-এর থেকে 11 12, আবার কি হয়েছে 2 বেড়েছে। এবার এই সিরিজটাই আমরা একটু খেয়াল করে দেখি কি হয়েছে এখানে। প্রথমে আছে 1, তারপরেও কি আছে 1, বেশ, তাহলে আমরা এটা আশা করতেই পারি যে পরপর তাহলে একই থাকে, 1 1 1 1 এরকমই থাকবে নিশ্চয়ই। কিন্তু এইখান থেকে যখন এখানে আসছি তখন আমরা দেখছি যে 2 বেড়ে গেল। বেশ, তাহলে কি দুটো ডিজিট পরপর করে বাড়ছে? দেখি তাহলে এইখানে 2 থাকে, তাহলে
একইভাবে পরেরটাও 2 থাকা উচিত। দেখি পরেরটা 2 আছে কিনা। পরেরটা দেখছি না, পরেরটাতে আবার দেখি বেড়ে গেছে, 4 হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা আগে যে সিরিজগুলো দেখেছিলাম সেখানে নর্মাল ওয়েতে বাড়ছিল, এখানে ঠিক সেভাবে বাড়ছে না। তার মানে আমাদের যে ক্যালকুলেশন সেটা ঠিকঠাক হচ্ছে না এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি নেক্সট ওয়েতে আমরা দেখি। তাহলে ঠিক আছে, পরপর যখন বাড়ছেই না তখন থেকে একটা করে ছেড়ে ছেড়ে দেখি কী হচ্ছে। তাহলে 1, সেকেন্ড ডিজিটটা আমরা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা থার্ড ডিজিটে এলাম। এখানে দেখো, এখানে কিন্তু 1 বেড়ে গেছে। তারপরে দেখো আবার 2 বেড়েছে। তার মানে এইটাকে বাদ দিয়ে দিতে হবে আমার। তাহলে একটা করে ছেড়ে ছেড়েই দেখবো তাহলে। কারণ কি, কারণ পরেরটাতে 3 আসা উচিত ছিল, পরেরটা কিন্তু 3 আসলো না। তাহলে এইটাকে বাদ দিয়ে আমরা এইখানে চলে গেলাম। এখানে দেখো 3 আছে, বেশ। তাহলে পরেরটায় থাকার কথা ছিল একদম, এইটাকে বাদ দিয়ে এইখানে তাহলে 4 থাকার কথা ছিল, কিন্তু এইখানে 7 আছে। আচ্ছা, এবার এইখানে দেখো, এখানে তো 1 আছে, তাহলে এইখান থেকে দেখো 3 আরও যোগ হয়ে 4 হয়েছে, 4-এর উপর আরও 3 যোগ হয়েছে, যোগ হয়ে এখানে 7 হয়েছে। তাহলে আমরা এখানে সিরিজটা দেখে বুঝতে পারছি যে এখানে একটা সিরিজ কিন্তু লুকিয়ে নেই, এখানে দুটো সিরিজ লুকিয়ে আছে। তাহলে আমরা এটাকে দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করে লিখব। তাহলে আমরা কি করে লিখব একটু ভালো করে খেয়াল করো। 1 into 2, নেক্সট এই ডিজিটটাকে নেব আমরা 2 into 3, এটাকে বাদ দিয়ে তবে এটাকে নেব, প্লাস 3 into 4, প্লাস এরকম করতে করতে এর 10তম পদ আর 10th টার্ম কত সেটা আমরা জেনে নেব। তো দেখে নিই এর 10তম পদ কত। সরি। তাহলে আমরা সেই একইভাবে দেখতে পাচ্ছি কি, প্রথমে আমরা কি দেখো, 1 থেকে 1-এর 2 বিয়োগ করলে 1-এর 2 আসে কিনা। অবশ্যই 1-এর 2 আসে, বলার কিছু নেই। তাহলে আমরা কি করব, এই 2 কেটে দেবো, এই 3 কেটে ফেলবো, এই 4-এর সঙ্গে তো এই 4 কেটেই যাবে। দেন তাহলে 10তম পদটা কত হবে, 10তম পদ হবে 1-এর 10 ইন্টু 1-এর 11। এখন তোমরা এটা প্রশ্ন করতেই পারো যে এটা নয় ছোট আছে, যদি বড় থাকতো, যদি এখানে 40তম পদ থাকতো তাহলে আমরা কি করে খুঁজে বার করতাম। তো আসো আমরা তাহলে সেটাকে একটু খুঁজে বার করে নিই, কী করে আমরা খুঁজে বার করতাম। আমাদের একটা সূত্র আছে, সূত্রটা কি জানো, সূত্রটা যে tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই n হচ্ছে কততম পদ সেটা আমাদের নির্দেশ করে। তাহলে আমরা বলেছি কি 10th টার্ম মানে 10তম পদ, তাহলে n মানে হচ্ছে 10। এ কি নির্দেশ করে জানো, এ নির্দেশ করে প্রথম পদ কত। এখানে দেখো প্রথম পদ হচ্ছে 11, তাহলে আমরা এখানে কি লিখব, প্রথম পদ হচ্ছে 1, তাহলে এখানে আমরা কি লিখব 1, প্লাস n তো আমাদের কততম পদ নির্দেশ করে, n তো আমরা 10 জানি, তাহলে এখানে 1 করব। আবার ডি কি নির্দেশ করে জানো, ডি নির্দেশ করে কমন ডিফারেন্স কত। তার মানে কি, তার মানে দেখো 2-এর থেকে 1 বিয়োগ করলে কত থাকে 1, আবার 2-এর থেকে 3 বিয়োগ করি তাহলে কত থাকে 1, 3-এর থেকে 4 বিয়োগ করি তাহলে কত থাকে 1, তার মানে কমন ডিফারেন্স কত 1। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে দিই, 9 ইন্টু 1 মানে 1 প্লাস 9 সমান কত হলো 10। এখন যেহেতু সিরিজটা এক এক করে বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি যে 1-এর 10 লিখলে পরেরটা এখানে 11ই লিখতে হবে। তো সেই কারণে
এখানে 1/10 ইন্টু 11 লেখা হয়েছে, 1/10 ইন্টু 11 লেখা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এই জায়গাটা এবার মুছে দিচ্ছি, কারণ আমার জায়গার অভাব হয়ে যাবে না হলে। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম না, এটা আমাদের 10তম পদ। 10তম পদ কী করে বার করতে সেটা আমরা দেখে নিলাম, এবং শেষে আমরা কি করতে পারছি, অবশেষে এটা মানে কত হচ্ছে 10/11। আশা করি এটুকু তো সবার বুঝতে পেরে গেছে। এইবার আরেকটা সিরিজ যেটা এখানে লুকিয়েছে সেটা কি, 1 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 7 প্লাস 7 ইন্টু 10, এরকম করে করে এটাও কত যাবে 10th টার্ম। এখন আবার আমাদের বার করতে হবে যে 10th টার্মটা কত। তাহলে সেই আগের মতো একই, T10 সমান 1 ইন্টু 10 মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স কত, এখানে 4 থেকে 1 বিল কত থাকে 3, তাহলে 1 ইন্টু 9 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 3 মানে কত দাঁড়াচ্ছে 28। তাহলে 10th টার্ম কত হবে, 1/28 ইন্টু 28 হবে 29, 30, 31। কেন 3 গুণ যোগ করলাম না, এখানে 3 3 করে কমন ডিফারেন্স বেড়ে যাচ্ছে। তাহলে কত হবে এখানে 1/28 ইন্টু 31। বেশ, তাহলে আমরা কি করব, উপরে তাহলে 3 থাকছে। কেন 3 থাকছে, এই দেখো এখানে তোমরা বিয়োগ করেও দেখো কমন ডিফারেন্স 3 পাচ্ছ। আবার যদি কারোর মনে যদি শান্তি না পাচ্ছ, কেউ যদি মনে, সে এরকম করে বিয়োগ করে দেখে না, 3/4। তাহলে উপরে এই 3 আছে, এই 3টাই কী করতে হবে, আমাকে ভাগ করে দিতে হবে। ভাগ করে তবেই তো আমি 1/4 পাবো। তাহলে আমি যদি এখানে নিচে 3 দিয়ে গুণ করে দিই, তবেই আমি কী পাবো, 3 3 কেটে যাচ্ছে, থাকছে 1/4। সেই জন্য দেখবে অনেক ভিডিও আছে যারা বলে যে তোমরা এখানে দেখো কত বিয়োগ ফল কত হচ্ছে, 3 আছে, তাহলে এখানে 3 থাকে, তাহলে আবার তাহলে 1/3 দিয়ে গুণ করে দেবে। এই গুণ করার কারণটা হচ্ছে এইটাই, যে আমাদের লবে 3 থাকছে, এই 3টা যদি উপরে লবে না থাকে, তার জন্য আমরা হরে 3 দিয়ে গুণ করি, অর্থাৎ 3 দিয়ে ভাগ করি। ভাগ করলেই আমাদের উপরে 1 চলে আসছে। তো সেই জন্যই আমরা পুরো সিরিজটাকে আবার 1/3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা সিরিজটা আবার কি লিখব, ঠিক যেমন ছিল সেরকমই আমরা লিখব। এখানে দেবো আবার 4 4 কেটে যাচ্ছে, 7 7 কেটে যাচ্ছে, 10 10 নিশ্চয়ই কাটবে। তাহলে আমরা কি লিখবো, 1 মাইনাস 1/31। তাহলে এটা কত হবে, 1/3 ইন্টু 30/31, 10/31। তাহলে এখানে রইল 10/31 আর এখানে রইল 10/11। এখন এই 10/31 এবং 10/11 আমরা যোগ করব। 10/31 প্লাস 10/11, আমরা এখান থেকে 10 কমন নিয়ে নেব, তাহলে দাঁড়াবে 1/31 প্লাস 1/11, এবং এটা হবে তোমার
32 ইন্টু 11, আর এইখানে কত হবে 31 প্লাস 11, তাহলে কত হচ্ছে 10 ইন্টু 400, না 10 ইন্টু 341, আর এইখানটা 10 আর গুণ করে বা কী হবে 420। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে 420/341। এই যোগটা ঠিক করলাম কিনা বলতে পারছি না, যদি ঠিক না করি তাহলে তোমরা একবার দেখে নাও ভালো করে যোগটা একবার, তবে মনে হচ্ছে এটাই অ্যান্সার হবে 420/341, এই প্রবলেমের সলিউশন হবে। তো এইটা কিন্তু তোমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট সিরিজ। যদি তোমরা আগের সিরিজগুলো বুঝতে পারো তো এই সিরিজটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, তাই আগের সিরিজগুলো ভালো করে বোঝার পর এই 15 নম্বরটায় লাভ দিও, নাহলে কিন্তু অসুবিধায় পড়বে। শেষ হয়ে গেল আজকে দ্বিতীয় পর্ব। পরের ভিডিওতে আমরা তৃতীয় পর্ব নিয়ে আসবো, পরশু দিনকে আমরা এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে আসবো। তো যাওয়ার আগে সেই একই কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, যদি কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করবে, ভালো লাগলেও যে তোমাদের ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর একটা কথা, আমার যে ফেসবুক পেজ আছে ই লার্নিং, এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করতে পারো যদি আমার এই পরিশ্রম তোমাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আজকের মতো এইটুকু, আবার পরশু দিন আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হব। টাটা। ও দাঁড়াও, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের নাম হলো ডেইলি জিকে। এবং যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও তাহলে তোমরা @WBCS জিকে বলে সার্চ করবে, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে, এই ডেইলি জিকে নাই পেয়ে যাবে। ঠিক আছে, এবং সেখানে তোমরা জয়েন করতে পারো। এইবার টাটা। ঠিক আছে।